তো আপনারা দেখেছেন আগের ভিডিওতে, বকখালি পার্ট 1 ভিডিওতে দেখেছিলেন অত অবধি। তারপর থেকে আমি এটা দেখাচ্ছি যে বকখালি, যে এখানে আই লাভ বকখালি লেখা আছে, এখানে সেলফি জোন, সবাই সেলফি তোলে। তো আমরাও তুলে নিয়েছিলাম, ফটো তুলেছিলাম। তো কী সুন্দর লাগছে দেখুন। তারপরে আমরা চা খেয়ে নিলাম। আমরা বলবো না, আমি চা খাইনি, ও একটু চা খেতে ভালোবাসে, চায়ের নেশা। তো ও একটু চা খেয়ে নিয়েছিল, সন্ধে হয়ে গেছিলো। তো তারপরে এই মাছগুলো দেখুন বিক্রি হচ্ছিল, 2-3 জায়গায় এরকম টেবিলে করে মাছ বিক্রি হচ্ছিল। এর মধ্যে অর্ধেক মাছ আমি চিনি না, তো বলতে পারবো না। ভোলা মাছ আছে এইটুখানি, আর এই ইলিশ মাছ কি খয়রা মাছ বলে, সেই সব আছে। আর এইসব দেখছিলাম মাছগুলো, পমফ্রেট মাছ আছে, সব মাছগুলো দেখছিলাম। সাজানো রয়েছে কি সুন্দর, অনেকগুলো মাছ রয়েছে। তো মাছগুলো দেখুন, তার মধ্যে কাঁকড়াও রয়েছে ওখানে। তারপরে এই সন্ধেবেলার ভিউটা দেখুন। সন্ধেবেলা আমাকে, যেহেতু আমরা বিকেলবেলা গেছিলাম, তো 7টা তখন প্রায় বাজে। তো সন্ধ্যের ভিউটা দেখুন কত সুন্দর লাগছে। ওখানে জাস্ট মানে এত হাওয়া দিচ্ছিল আর এত ভালো লাগছিল জায়গাটা, প্রচুর সুন্দর লাগছে সন্ধ্যের ভিউটা। তো তারপরে চলে এলাম, বাড়ি ফিরবো, তাই একটু কিছু কেনাকাটা সেরকম একটা করিনি। তো দুদিকে দেখুন মার্কেট। আমি যখন 2006 সালে এসেছিলাম, মানে তখন এসেছিলাম, এত দোকান টোকান ছিল না, 6টা 8টা দোকানের মতো ছিল, এরকম ছিল না। এখন তো দেখছি যে পুরো, আমি 2বার এসেছিলাম বকখালিতে, আর একবার প্রায় 5-7 বছর আগেকারের কথা বলছি, তখনও এতটা জমজমাট ছিল না। তো এখন তো দেখছি দুদিকে একদম দোকান ঠাসা, দোকানে ভর্তি, তারপর লোকজন প্রচুর, সন্ধেবেলাও প্রচুর লোকজন, আর চারিদিকে দোকানের একেবারে ভিড়, দুধারে দোকান, ভর্তি দোকান। তখন অত জমজমাট ছিল না, তাই এখন তো দেখছি বেশ ভালোই লাগছে ওখানে, মানে বসে থাকা যাবে, রাত অবধি আর কি বসতে পারবে, বেশ ভালো লাগছে। তো তারপর আমি চলে গেলাম, একটু ব্যাগ দেখছিলাম, একটু সাইড ব্যাগ নেবো বলে, কেননা ব্যাগ আমার সেরকম ছিল না, একটা ব্যাগ ছিল। তো ভাবলাম একটা ব্যাগই নিই। তো দোকানের ওই দিক দিয়ে যেতে যেতে দুধারেই দোকান ছিল। তারপরে এইদিকে দেখাতে দেখাতে যাচ্ছি, দেখুন কত দোকান। তো আমি ভাবলাম যে একটা ব্যাগ নেবো, তো একটা দোকানে গিয়ে আমি ব্যাগ দেখছিলাম। একটা সাইড ব্যাগ, মানে চুড়িদারের সাথে যে ব্যাগটা নেওয়া যায় আর কি সাইডে, তো একটা ব্যাগ নেবো, আর কিছু কিনিনি আমি। তো দেখুন কত সুন্দর ব্যাগগুলো। তো প্রথমে ওই ব্যাগটা আমি নেবো ভাবলাম, ব্যাগটা পেরেছিল, কিন্তু ব্যাগটা একটু ছেঁড়া ছিল। এই যে এই ব্যাগটা একটু ছেঁড়া ছিল, তার কারণে আমি ওই ব্যাগটা নিলাম না। ব্যাগটা দেখাতে গিয়ে দেখলো যে একটু ছেঁড়া মতো, তা আমি ভাবলাম যে না, ওটা নেবো না। তারপরে ভেতর থেকে গিয়ে অন্য একটা ব্যাগ নিয়েছি। প্রচুর জিনিস ওখানে, হারও বিক্রি হচ্ছিলো, অনেক কিছুই, খুব জমজমাট। মানে সন্ধ্যাবেলাটা এত ভালো লাগছে, ওখানকার ভিউটা খুব ভালো লাগছে। তো তারপরে এই ব্যাগটা আমি দেখলাম, ব্যাগটার দাম দিয়েছিল 140 টাকা, একটা টাকাও কমায়নি। তো আমি এই ব্যাগটাই নিলাম, আর কিছু নিইনি। তো উনি 1 টাকাও কমালেন না। তো তারপরে দেখুন অন্য ওই একটা দেখেছিলাম, কিন্তু ওটা চেন আছে, চেনটা বাই চান্স ছিঁড়ে গেলে, তো ব্যাগটা ভালো করে দেখে নিচ্ছিলাম চেন টেন কেমন আছে না আছে, সবই ঠিকঠাক ছিল।
তো আমি ব্যাগটা নিয়ে নিচ্ছিলাম, ব্যাগটা নিয়েছি। তো এইবারে বকখালি গিয়ে, দুবার বকখালিতে গিয়ে আমার খুব একটা সেরকম ভালো লাগেনি, কিন্তু এইবারে বকখালিতে গিয়ে আমার এত ভালো লাগলো, জলের ঢেউটা এত সুন্দর, বা ওখানে যতটুকু মজা করেছি খুব ভালো লেগেছে আমার বকখালিটা গিয়ে। তারপরে হার দেখছিলাম, তো হারের দামও কমাবে না একদম। আমি হয়তো 2-3টে নিতাম বা কিছু, নিয়ে হারের দামও কমাবে না, তো আমরা আর নিলাম না, ওটা নিয়েই চলে এলাম। তারপরে আমরা বললাম যে এবার বাড়ি ফিরে যাওয়া যাক। তো যেই টোটোতে গেছিলাম সেই টোটোওয়ালাকে ডেকে নিলাম, নিয়ে বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা হবো আর কি। তখন প্রায় 7:10-15 হবে, তো গাড়িতে উঠে যাব। তো গাড়িতে উঠে গেছে। দেখুন একধারে, মানে আমরা যেখান দিয়ে যাচ্ছি বাঁ সাইডে কত লজ বা হোটেল যেটা বলেন আর কি, কত ভর্তি। এতটাও ছিল না আগে, এতটা ছিল না। তো দেখুন কি ভালো লাগছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আর যারা এখনও আমার পেজটাকে ফলো করেননি প্লিজ ফলো করবেন, আর ইউটিউব চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।